তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো চলে এলাম আবার আরেকটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে, আজকে যাব আমি আমার মামা বাড়ি। তো এখান দিয়ে দক্ষিণ বারাসাত আমার মামা বাড়ি। তো অনেক বছর পর যাচ্ছি আমি আমার মামা বাড়ি। তো ওখানে কি মজা করবো সেইগুলোই দেখাবো। থাকবো তো মাত্র একদিন, মানে আজকের দিনটা থাকবো, কালকে চলে আসবো, যেহেতু আমার কলেজ এখন খুলে গেছে। তো বেশি দিন থাকা যাবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, প্রথমেই আমরা এখান দিয়ে বাইপাস যাব। তো বাইপাস থেকে তারপরে বারুইপুরের রাস্তাটা ধরে ওখান দিয়ে আমরা বেরিয়ে যাব। আর সোজা যেটা দেখতে পাচ্ছ, সোজা হলো আইরিস হসপিটাল আছে। তো প্রথমে এখান দিয়ে বাইপাস যাই, বাইপাস দিয়ে তারপরে বারুইপুরের রাস্তাটা দিয়ে বেরোবো। আমি ডবল করে কেন বলছি আমি বুঝতে পারছি না, এতটাই এক্সাইটেড হয়ে গেছি আমি আজকে। এতদিন কি বলছি, 100 বছর পর মামাবাড়ি যাচ্ছি, মানে কয়েক বছর হয়ে গেছে তারপর মামাবাড়ি হচ্ছে। এই যে ডান দিকে যেটা দেখছো, এটা হলো আইরিস হসপিটাল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গত 5 মিনিট ধরেই এই জ্যামে আটকে আছি পাটুলিতে আমরা। তো জ্যামটা দেখি খুলুক, তারপরে জ্যামটা খুলুক, কী বলছি, সিগন্যালটা খুলুক, তারপরে ডান দিক নিয়ে নেবো। ডান দিক দিয়ে গেলেই আমাদের কামারগাছি পড়বে। তো বন্ধুরা, তোমরা ওয়েদারটাকে দেখো শুধু, কী সুন্দর লাগছে ওয়েদারটাকে। ওফ, আর হাওয়াটাও তেমন দিচ্ছে, মানে দিচ্ছে কি, গাড়ি চালালে তো হাওয়া লাগবেই, বাট হাওয়াটা লাগছে। আর ওয়েদারটাকে দেখো, মেঘলা মেঘলা করে আসে। তো দেখ, তো এখান দিয়ে একদম স্ট্রেট নিয়ে নেবো এখন। তো সামনে একটা সিগন্যাল পড়বে। তো বন্ধুরা, এবার দেখো দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে। তো আমরা কামারগাছি ফ্লাইওভারটা নিয়ে নেবো। বাদিক দিয়েও যাওয়া যায়, বাট বাদিক দিয়ে অনেকটা জ্যাম পড়বে, অনেক সিগন্যাল পড়বে, অনেকটা ঘোরা পথ। তো সোজা গিয়ে গেলে একেবারে মানে সুবিধা হবে। তো সোজা দিয়ে গেলে বারুইপুর। আর এই যে ব্রিজটা দেখছো, কামারগাছি ব্রিজ, এখানে খুবই অ্যাক্সিডেন্ট হয় ঘন ঘন। আর প্লাস আবার এই ব্রিজটা অনেকটাই বড়, মানে অনেকক্ষণ লাগে এই ব্রিজটাকে শেষ করতে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে ব্রিজটা কতটা বড়। আর ওয়েদারটাও তেমন সেরা দিচ্ছে ওয়েদারটা। তো দেখো, তো বন্ধুরা, এই বাইপাসটা দিয়ে যাচ্ছি। তো বাদিকে যে বোর্ডটা দেখাচ্ছে সোজা দিয়ে গেলে হলো পদ্মপুকুর দেখাচ্ছে। তো আমরা এখন স্ট্রেট বেরিয়ে যাবো। এই বাইপাসটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান দিয়ে ডান দিকে নিয়ে আবার বাদিকে চলে যাবো। তো একটু তাড়াতাড়িও চালাতে হবে আমাকে, কেন তাড়াতাড়ি আজকে পৌঁছাতে হবে মামা বাড়িতে। নাহলে যদি লেটে করে পৌঁছাই তাহলে একদিন আর থাকার কোনো মানেই নেই। কেন কালকে সকালে আমরা বেরিয়ে আসবো, সকালে বা বিকালের দিকে বেরিয়ে আসতে হবে আমাকে, কেন তার পরের দিনই আমার কলেজ আছে। তো একটু তাড়াতাড়ি চালাক, যাতে আজকে একটু টাইমটা স্পেন্ড করতে পারি মামা বাড়িতে।
তো বন্ধুরা বাদিক দিয়ে গেলে দেখাচ্ছে হলো পদ্মপুকুর, বোর্ডে লেখা আছে। তো আমরা চলে যাবো ডান দিকে। তো ডান দিক গিয়ে আবার বাদিকে চলে যাবো। তো এবারে যে বাদিকে মানে সেমই রাস্তা বাদিকে, বাট ওই বাদিকের যে বাইপাসটা উঠবো সে ওখানে বেশি জোরে চালানো যাবে না, কেন ওখানে বাম্পার আছে। তো বেশি জোরে চালানো যাবে না। আর আমার গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, গাড়িটা মানে জোরে চালাচ্ছিলাম এখন, আর মনে হচ্ছে যে গাড়ির যে বেয়ারিংটা আছে চাকার, তো বেয়ারিংয়ের গ্রিসটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। অনেকটা এক্সিলারেটরটা ঘোরানোর পরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে স্পিডটা নিচ্ছে, যেমন জোরে নিত তেমন নিচ্ছে না। তো কেমন একটা চ্যাঁ 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 করে আওয়াজ হচ্ছে একটা জোরে এক্সিলারেটরটা ঘোরালে। তো বন্ধুরা দাঁড়িয়ে দেখছিলাম একটু এখানে, তো গাড়িতে সেম প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারছি না। মনে হচ্ছে যে বিয়ারিংয়ের গ্রিসটা যে ছিল সেই গ্রিসটা শুকিয়ে গেছে। তো এরকমভাবে আস্তে আস্তেই যেতে হবে এখন, দেখা যাক কী করা যায়। এবার বাড়ি গিয়ে তো সারাবো, এখন দেখা যাক যে আস্তে আস্তেই যাই আপাতত। তো বন্ধুরা বাদিক দিয়ে গেলে হলো কাছাড়ি বাজার, আর সোজা গেলে হলো শ্মশান স্টেশন। জানি না শ্মশান স্টেশন মানেটা কি, তো বোর্ডে যেটা লেখা ছিল সেটাই বললাম। দেখাচ্ছে যে সোজা দিয়ে গেলে হলো শ্মশান, ধর আমার গুলি আছে, শ্মশান স্টেশন, বাদিক দিয়ে গেলে কাছাড়ি বাজার। তো আমরা সোজাই যাব। বাম্পারটা ক্রস করলাম, তারপরেও আবার প্রবলেমটা হচ্ছে। দেখো স্পিডটা নিচ্ছে না তেমন, খুবই আস্তে আস্তে নিচ্ছে। তো আস্তে আস্তেই যাই। আর বাদিকটা পুরোটাই শ্মশান, বাদিকে যেটা দেখছি, কেন এখানে আমি একবার এসেছিলাম আগেও। তো এটা যখন দাঁড়িয়েছিলাম তখন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বলে এটা শ্মশান পুরোটা। বাট বসার জায়গাও করেছে, মানে খুবই ভালো জায়গা করেছে, বাট এটা শ্মশান। বারুইপুর। তো বন্ধুরা আমরা বারুইপুর স্টেশন পৌঁছে গেছি। বারুইপুর স্টেশন, এখান দিয়ে বাদিক নিলেই হলো বারুইপুর রেলগেট পড়বে। তো রেলগেট থেকেও সোজা চলে যাবো। আর রোল গেট কী বলছি, আমার কথাটা খুবই জড়িয়ে যাচ্ছে আজকে, জানি না কেন। তো রেলগেট থেকে সোজা নিলে হলো পুরো শিয়ালদার নর্থের অ্যাস্থেটিক ভাইবটা পেয়ে যাবো আমরা। পুরো এখানটাও অ্যাস্থেটিক ভাইবটা, যেখানে আমরা শিয়ালদাতে যেই ভাইবটা পাই সেই ভাইবটা এখানেও আমরা পাই। তো বন্ধুরা মনে হচ্ছে যে নর্থে চলে এসেছি। দেখো পুরো শিয়ালদার মতন ভাই, পুরনো বাড়ি ফাড়ি। তো এখানে যদি কেউ অ্যাস্থেটিক ফটো তোলো তো এখানটাও বেটার অ্যাস্থেটিক ফটো তোলার জন্য, দেখতেই পাচ্ছ। আর আমার এরকম পুরনো বাড়িগুলোকে হেভি লাগে দেখতে, মানে খুবই ভালো লাগে। আর বেসিক্যালি এরকম জায়গাগুলোকেও আমার খুব ভালো লাগে, এরকম যেখানে অ্যাস্থেটিক বাড়ি ফাড়ি, এই জায়গাগুলো একটু পুরনো দিনের ভাইব পাওয়া যায় এই জায়গাগুলো আসলে। তো এবার এখান দিয়ে আমরা ডান দিক নেব। তো ডান দিক নিয়ে আবার বড় রাস্তা দিয়ে উঠব। তো চলো যাই। তো বন্ধুরা আবার সেই বড় রাস্তায় উঠে পড়লাম। তো এবার আর কোনো দিকে দেখবো না, একেবারে স্ট্রেট যাব। স্ট্রেট গেলে এরপরে স্টেশনটা আই থিঙ্ক কৃষ্ণমোহনপুর পড়বে, কৃষ্ণমোহনপুর। তো চলো যেতে থাকি, আর কোনো দিকে বেঁকাবো কি না। এই রাস্তাটা যেদিকে যাচ্ছে রাস্তাটা ধরেই পুরো স্ট্রেট। তো ডান দিকে যেটা, এটা হলো বারুইপুর শ্মশান ঘাট। তো ওটা শ্মশান। তো বন্ধুরা আমরা কৃষ্ণমোহনপুর চলে এসেছি। তো আর বেশি দূর না আই থিঙ্ক, এখান দিয়েও একেবারে সোজা চলে যেতে হবে। তো এটা কৃষ্ণমোহনপুর স্টেশন, এখান দিয়ে সোজা যাবো একেবারে।
তো বন্ধুরা আমরা বারাসাত পৌঁছে গেছি। তো এখান দিয়ে আমরা বাদিক নিয়ে নেবো, বাদিক নিলে বারাসাত স্টেশন পড়ে যাবে। তো আজকে তো যাচ্ছি একদিনের জন্য, মানে আজকে থাকবো, কালকে চলে আসবো। এর জন্য সব কিছু দেখাতে পারবো না, নাহলে একটা মন্দির দেখাতাম, যেটা আমি নেক্সট আবার যেদিন যাব সেদিন তোমাদেরকে দেখাবো। খুবই বিখ্যাত মন্দিরটা, তো ওটা নিয়ে এখনও কেউ ভিডিও করেনি তেমন। কালী মন্দির, তো কালী ঠাকুরের কোনো একটা অংশ পড়েছে, তো জেনে নেবো আগে আমি, তারপরে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যবে আবার আসবো এখানে। তো আজকে তো যেহেতু বেশি সময় নেই, তো ওই মন্দিরটাকে দেখাতে পারবো না। ওই মন্দিরটাকে দেখাতে গেলে আমাকে মিনিমাম 2 দিন তো ওখানে থাকতেই হবে। তো একদিন তোমাদেরকে দেখালাম, তারপরের দিন থাকলাম, তারপরের দিন বেরিয়ে আসলাম সকালবেলা। তো ওরকম থাকতে হবে, নাহলে তো আজকে গেলে কালকে চলে আসবো, তো দেখাতেও পারবো না। আজকে গিয়ে একটু স্নান খাওয়া দাওয়া করতে হবে, নাহলে শরীর দেবে। তো বন্ধুরা রাস্তা দেখিয়ে ভিডিওটা বেশি বড় করবো না, একেবারে মামাবাড়ির সামনে গিয়ে আমি আবার ক্যামেরাটাকে অন করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা আমরা মামাবাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এতটাই সুন্দর লাগছে, দেখো বহুদিন পর আমি গ্রামে আসলাম, আর এতটাই সবুজ আর এতটাই আকাশটাকেও সুন্দর লাগছে, কি বলবো। এখান দিয়ে এবার আমি বাদিক নিয়ে নেবো, তো মামাবাড়ির কাছে পুরো চলে এলাম। খেতে ধান দেখো বন্ধুরা, এত বছর পর এসে অসাধারণ লাগছে। আর ওই পাশে ইট ভাটা আছে। তো এখান দিয়ে আর 2 থেকে 3 মিনিট লাগে জাস্ট মামাবাড়ি যেতে। দেখো বন্ধুরা, দেখো ওই পাশটা আমার মামাবাড়ি, এখান দিয়ে বাদিক। তো এই জায়গাটা খুবই খারাপ জায়গা, মানে খুবই ছোট রাস্তা, প্লাস 2 দিকে পুকুর। যখন একবার এসেছিলাম, তো তখন তো পড়তে পড়তে বেঁচে গেছিলাম। আর একটু দেখাচ্ছি তোমাদেরকে রাস্তা, মানে এতটাই সরু রাস্তা, খুবই বাজে রাস্তা এটা, দেখো। আর প্লাস ইটের রাস্তা না, এখনও এখানটা তেমন সিমেন্টের রাস্তাটা হয়নি, তো এতটাই সরু রাস্তা। প্লাস দেখো ঢালু, বাদিকটা পুরো ঢালু টাইপের। আর এখানে তো বৃষ্টির সময় চালাতে আরও মুশকিল হয়ে যায়। তো দেখো রাস্তাটা, কিন্তু ভিউটা কিন্তু সেরা লাগছে আমার। বন্ধুরা রাস্তাটাকে দেখো, এতটাই সরু, ডান দিকে পুকুর, পুরো মানে একটু স্লিপ করলেই পুকুরে ঢুকে যাবো। এই ঘাসগুলো যে দেখতে পাচ্ছ, তো এইগুলো পুরো পুকুরের ওপরে, মানে ঘাস বলবো না গাছ বলবো, ডান দিকে ওগুলো পুরো পুকুরে। আর বাদিকে তো অনেকটাই মানে ঢালা। এটা যে দেখছো ঘাসগুলো অনেকটা, ঘাস কী বলছে, ধানগুলো অনেকটা বড় হয়েছে বলে তোমরা বুঝতে পারছো না, বাট অনেকটা নিচু বাদিকে, যদি ঢুকিয়ে তো অনেক আর বের করা খুবই মুশকিল। তো এখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমার মামাবাড়ি, তো ওখানে যাই, তারপরে গাড়ি ফাড়ি থেকে খেয়ে দিয়ে আবার রাত্রিবেলা বেরাবো। রাত্রিবেলা দেখি দোকানে যাবো একটু। দোকানটা তো আবার মানে এখান দিয়ে দোকানে যেতে, গ্রামের যে দোকানগুলো অনেক দূরে দূরে, তো রাত্রিবেলা আবার যাব দোকানে। তো ওই ভিডিওটা আবার ওখান দিয়ে অন করবো রাতে। তো ওই দেখো দুটো গরু দাঁড়িয়ে আছে। তো ফাইনালি চলে এলাম মামাবাড়িতে। তো এবার এখান দিয়ে গাড়ি ফাড়ি ঢোকাবো, ঢুকিয়ে বুকে তারপরে একটু স্নান করব, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরাবো। হাওয়াটা মনে হয় কমে গেছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে, এতটাই গাড্ডা। তো চলো। তো এটা আমাদের মামাবাড়ি। তো ওই পাশে একটা পুকুর আছে, তো ওই পাশে 2টো পুকুর আছে, একটা নেই। ওই পাশে একটা আছে আর তার পেছন দিকে আছে। তো চলো রাত্রিবেলা আবার বেরিয়ে তোমাদেরকে দেখাই। এখন একটু বেরাচ্ছি, এই অন্ধকারে দেখো কিছুই দেখা যাচ্ছে না পুকুরে। চাকাটা খুব স্লিপ করছে, তো এই জায়গাটা খুব আসছে দেখো, পুকুর সাইডে। একটু আসছে এই সামনে দিয়ে রেলের মধ্যে।
যে এই জায়গাটা মার্ডার ফাটার হয়। তো এই জায়গাটা গাড়ি দাঁড়ি করাতে বারণ করেছে আমাকে। এই জায়গাটা গাড়ি দাঁড় করানো মানে একদিক দিয়ে বোকাম, যাই হয়ে যাক গাড়ি দাঁড় করানো না। এই পুরো জায়গাটা এখানে যদি কেউ মার্ডার করেও ফেলে দেয়, মার্ডার করে ফেলে দেয়। ওইটা কি হচ্ছে? হ্যাঁ ওই সেই দূরে আগুন লেগেছে। এরকম হয় যা जो कुछ भी हो जाए। এ রাত্রিবেলা কি ওস ফোস পড়ে নাকি এখানে? উফ গাইস, ওপরে কি তারা, কিন্তু তারাগুলো গোপ্রোতে উঠবে না। এই জায়গাগুলো পুরো আনসেফ, পুরো অন্ধকার, পুরো অন্ধকার জায়গা। কি পড়লো? দেখতে পাচ্ছি না। প্লিজ সাইড সাইড। ওই কি বড় গাড্ডা, পড়লেই এখনই যেতাম। এখানে কিসের খাওয়ার দোকান আছে রে? কিসের দোকান পাবো রে এখন? বিরিয়ানি ফিরিয়ানি? কি নি বলতো? দাঁড়াও বন্ধু, এখান দিয়েই নেবো তাই না? আর দূরে দেখো পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না, আমিও জানি। এই জায়গাটা, এই দেখো লাইট জ্বলেছে, লাইট জ্বলেছে, কারেন্ট এসছে নাকি। এই জায়গাটাই শুধু আলো, বাদ বাকি আবার পেছন দিকে গেলে আবার অন্ধকার। ঠিক আছে, তো খাওয়া হয়ে গেছে, ব্যাক করা যায়। তো আবার সকালবেলা আমি ক্যামেরাটাকে অন করছি, তো এখন আর কি দেখাবো এই অন্ধকারে। তো আবার সকালবেলা হোক, তোমাদেরকে ওয়েদারটা দেখাই, সকালবেলার ভিউটা দেখাই। তো বন্ধুরা, আজকে এখন বাড়ি চলে যাচ্ছি। তো থাকার তো ইচ্ছা ছিল, বাট কলেজটা যেহেতু খুলে গেছে সেহেতু থাকতে পারবো না, সেহেতু চলে যেতে হবে। আর এখন পড়ার চাপও অনেক, সেহেতু আবার পরে যেদিন আসবো আবার থাকবো। তো যেতে তো ইচ্ছা করছে না, কেন মা বাড়িতে আসলে কারিও যেতে ইচ্ছা করে, বাট যেতে তো হবে, কালকে ক্লাস আছে আবার। তো আজকে বেরিয়ে যাই, আর কি ভিডিওতে দেখাবো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ওয়েট করো। স্লিপ করছে। তো টাটা বাই, সবাই ভালো থেকো। ওই সাইডটা